এখন নতুন বেদাত চালু হয়েছে, যত দিন যাবে ততই বেদাত বাড়বে। কিন্তু এই মোবাইল কি আল্লাহ নবী জামানা ছিল? সেলফি কি ছিল? এখন হজ কিসের সেলফি? ইন্টারনেট দেখেন, তওয়াফ করতেছে, এরকম ধরে রাখছে, ও যে তওয়াফ করছে সেলফি তুলে বাড়ি গিয়ে দেখে, ভাই আমি তওয়াফ করে আসলাম। ওর কি তওয়াফ হয় না সেলফি হয়? এই সেলফি ওরা সব হজ বাতিল, এদের কিচ্ছু হয় না। পারলে ওই মোবাইলটা ব্যাগে রেখে তওয়াফ করার জন্য যাবে, আনলে মনে মনে শয়তান সবসময় উস্কে দেবে, একটু বাড়ি গিয়ে দেখাবে কি, তুই তওয়াফ করলে তো প্রমাণ থাকবে কি। এই একটা মারাত্মক ফিতনা শুরু হয়েছে আধুনিক যুগে। এগুলো মনে রাখবেন, এগুলো করবেন না। এগুলো করলে সবই বাতিল, নিয়ত নষ্ট হয়ে যাবে। এরপরে কিছু লোক আছে হজ করতে যায় না, ভিক্ষা করতে যায়। ওখানে ভিক্ষা করলে যে টাকা হয় এই হজের মৌসুমে, ও সারা বছর বাংলাদেশে মাথার ঘাম পায়ে ফেলে খাটনি করলে অত টাকা পাবে না। ওদের হজ হবে? আপনি খালি হাতটা পেতে বসে থাকেন না, কিছু বলা লাগবে না, মানুষ সমানে টাকা দেবে আপনার। আপনার তো খাওয়ার জন্য কোনো কষ্ট নেই, খালি বসে থাকলে হলো। খেজুর টেজুর, খেজুর, লেবান, হরেক রকম খানা পিনা এসে পড়তেই আছে, যেন আসমাতে মান্না সাল নাজিল হচ্ছে। মানুষ দিতেই থাকবে আর আপনি নিতেই থাকবেন। এবার আপনি মেলা খেজুর তো খাওয়া যায় না, এবার আপনি গিয়ে বিক্রি করলেন বাজারে গিয়ে, টাকা হয়ে গেল। একটা লিবানের দাম কত, বিক্রি হয়ে গেল, টাকা হয়ে গেল। এই ব্যবসা করার নিয়তে যারা তওয়াফ করে, সাই করে, হজ করে, তাদের কিচ্ছু হয় না। পুরুষ মহিলা একসঙ্গে হজে গিয়েছেন, তওয়াফ করছেন একসঙ্গে, নারী পুরুষ একসঙ্গে সালাতে দাঁড়িয়ে গেলেন, এটা বিধান নাই। ওখানে মেয়েদের কাতার আলাদা থাকে, পুরুষের কাতার আলাদা থাকে। আপনি দেখছেন আলাদা করতে গিয়ে সঙ্গে বউ হারাবো, তো বউকে পাশে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আপনার সালাত হবে না। বউ হোক আর মা হোক আর মেয়ে হোক, কোন নারী কোনো পুরুষের পাশে দাঁড়াতে পারবে না। এটা হলো ফাইনাল কথা। ওখানে সেভাবে পর্দার ব্যবস্থা করা হচ্ছে, আপনাকে মেনে চলতে হবে।